আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল প্রেজেন্টস হেলদি ইফতারে। আমি সিমরা খান আবারও হাজির হয়ে গিয়েছি নতুন একটি রেসিপি এবং আমার সাথে আছেন নতুন একজন গেস্ট। সো আজকে আমার রান্নাঘরে একজন সঙ্গীত শিল্পী যাকে আমরা সবাই চিনি, ওনার নাম হচ্ছে লিজা। লিজা আপু, কেমন আছেন? অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনার রান্নাঘরে আসতে পেরে খুব ভালো লাগছে, ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক সুন্দর লাগছে। রোজা কেমন যাচ্ছে আপনার? সবসময় যেরকমই যায় ওরকমই, কিন্তু রোজার সময় আমাদের একটু ব্যস্ততা একটু বেশি বেড়ে যায়, কারণ ঈদে প্রোগ্রামগুলো রেকর্ড করা থেকে শুরু করে কিছু নতুন গানের প্ল্যান যেগুলো আমরা রোজাতে করে ফেলি, কারণ ঈদটা তো আমাদের সবচেয়ে বড় উৎসব এবং আমরা প্ল্যান করে রাখি সারা বছর যে ঈদে একটা স্পেশাল গান হবে। এই সব কিছু মিলেই আসলে ব্যস্ততা। তার মধ্যে ফ্যামিলির সময়টা আসলে রোজাতে আমরা দেখা যায় যে ইফতারের সময় বা সেহরির সময় দেখা যায় রাতের ডিনারটা জি সবাই একসাথে মিলিত হতে পারি। এই জন্য আমার এই রোজার সময়টা স্পেশালি খুব পছন্দ। হ্যাঁ, অবশ্যই। আর রোজার সময়ে যে ইফতারের টাইমটা, ইফতারের আগে আগে মেয়েদেরা খুব ব্যস্ততা থাকে। হ্যাঁ, যে কি রান্না করব, কোন রেসিপি করব, অ্যান্ড এরকমও হয় যে উই আর আউট অফ আইডিয়াস, আইডিয়াই নাই আমি কি রান্না করব আজকে। সো ওই কারণেই কিন্তু আমরা যে আমাদের প্রোগ্রামগুলো করা, অ্যান্ড আজকে এরকমই একটা ডিশ আমি রান্না করব, অ্যান্ড ইউ উইল বি দেয়ার টু হেল্প মি। আমি এতদিন রান্না করছি হচ্ছে একটা হেলদি ডিশ। আচ্ছা। সো এখানে ইনগ্রেডিয়েন্ট দেখে বোঝা যাচ্ছে একটু একটু যে কি হতে পারে, বাট আবার বোঝাও যাবে। আমি বুঝতে পারবো না আসলে। হ্যাঁ, আচ্ছা। তো আমরা এখানে রান্না করব আজকে ক্যাপসিকাম কাবাব। নামটা আমারই দেয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি খুব হ্যাপি, হ্যাঁ। কারণ আমি আপনার রান্নাঘরে এসেছি মূলত কারণটাই হচ্ছে আমি নতুন রান্না শিখবো আপনার কাছ থেকে। গুড, এক্সেলেন্ট। বাট আমি আপনার কাছ থেকে হেলথের কিছু সিক্রেটস জানবো। আচ্ছা, ওকে। তো আপনার যে ফিটনেস এন্ড আপনি কিভাবে হেলথটাকে ধরে রাখেন সেটার মাত্রাটা জানবো। আমরা রেসিপি স্টার্ট করি। আপনি আমার এই সাইডে চলে যান, আমি এখানে চলে আসি। আমার এখানে খুব বেশি উপকরণ কিন্তু লাগছে না। আচ্ছা, প্রথমে চিকেন কিমা করা, যেটা ব্রেস্ট পিসগুলো কিমা নিয়ে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে যায় সেই কারণে। এর সাথে দিয়ে দিচ্ছি ইটালিয়ান স্পাইসেস। ইটালিয়ান স্পাইসেস না থাকলে কোনো সমস্যা নাই, ধনেপাতা দেওয়া যায়, পুদিনা পাতা দেওয়া যায়, যার যেটা ইচ্ছা। যাচ্ছে গরম মশলা অথবা কাবাব মশলা, এটা দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। একটু লবণ, একটু গুঁড়া মরিচ দিব ঝাল পাওয়ার জন্য, আর আদা রসুনটা পেস্ট দিব না, আমি একটু কুচি করে নিয়েছি, কুচি হিসেবেই দিয়ে দিই। যেটা করব, এটা করতে তো আসলে বেশি সময় লাগবে না। আপনি চাইলে তেলটা কিন্তু প্যানে দিয়ে দিতে পারেন একটু হিট হওয়ার জন্য। সো আমরা এই প্যানটা ইউজ করি, জাস্ট ভাজবো, এই প্যানটা ইউজ করব। এখানে আমরা শ্যালো ফ্রাই করব। আমরা হচ্ছে ফ্রেশ 45 সয়াবিন অয়েল ইউজ করছি। কতটুকু সয়াবিন অয়েল দিয়ে দিচ্ছি এখানে। আপনি শ্যালো ফ্রাই করব, আপনি দিতে থাকেন, আমি বলছি। এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর এখানে যে গ্রেটেড চিজ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন আমরা এটা মিক্স করে নিব। আপনি যে তেলটা দিলেন, আমি আপনাকে একটা ইনফরমেশন জানাই। এই তেলটা বাংলাদেশের পণ্য, দেশীয় পণ্য আমাদের, এবং এই তেলটা কিন্তু এই র মেটেরিয়ালগুলো সিড, সয়াবিন সিড, সেটা ইম্পোর্ট করা হয় ব্রাজিল, আর্জেন্টিনা, ইউএসএ থেকে। অ্যান্ড দেন এখানে ফ্রেশের যে ফ্যাক্টরি আছে সেখানে সিডগুলোকে ভাঙা হয়, তারপর এখান থেকে তেল বের করা হয়। সোজা ভাষায় বলছি, তেল বের করা হয়, বের করে বটলিং করা হয়, এবং ওই বটলিং থেকে আমাদের বাসায় পৌঁছানো পর্যন্ত এই যে পুরো প্রসেসটা, এই পুরো প্রসেসটাতে কিন্তু কোয়ালিটি কন্ট্রোল করে, ফ্রেশ কোয়ালিটি মনিটরিং করে, যেটার জন্য আমরা একদম ফ্রেশ একটা সয়াবিন তেল আমাদের বাসায় পাই। অ্যান্ড দ্য কোয়ালিটি ইজ ভেরি গুড। আপনি যখন রান্না করবেন আপনি বুঝতে পারবেন যে আমি কি বলতেছি। সো এই ইনফরমেশনটা আই থিঙ্ক আপনি জানতেন না, একদমই জানতাম না। খুব ভালো ইনফরমেশন, এবং এটা পরবর্তীতে আমার বাসায় সয়াবিন তেল পারচেজের সময় আসলে এটা আমাকে হেল্প করবে। রাইট। সো আপু, এই যে দেখেন, ইজি হয়ে গেছে। আপনি কিন্তু বলছেন আপনি রান্না শিখতে, আপনি পারেন না, তাহলে আপনার লাইফটা ইজি করে দিলাম না? একদম।
শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। শুরু হোক হেলদি লাইফের জার্নি। এই যে ক্যাপসিকামটা আমি স্লাইস করে নিয়েছি, ক্যাপসিকামটার মধ্যে আমি বসিয়ে দিব, সেটা কিন্তু একটা হেলদি ডিশ হয়ে গেল। হ্যাঁ, আমরা ইউজুয়ালি কাবাব খেয়ে থাকি, বাট কাবাবের শেপ ঠিক থাকে না, এই ঠিক থাকে না, এটাতে এত প্যারা নাই। জাস্ট ক্যাপসিকাম কাটো, এভাবে বসাও, সুন্দর একটা শেপও হয়ে গেল। ইটস ইউনিক। ওই যে আইডিয়া পাই না বলে। আর এখানে এটা কিন্তু বাচ্চারাও পছন্দ করবে, কারণ এখানে চিজ আছে। রাইট, সেইভাবে করে আমরা দিয়ে দিব। খুবই ভালো লাগছে। হ্যাঁ, আমি চিজ খুব পছন্দ করি। আচ্ছা, এখন আপনি একটু বলেন তো আপু, আপনার হেলথের ফ্যাক্টরটা আপনি কিভাবে? আমি আসলে ওভাবে হেলথ কনসিয়াস না, এটা একদম ট্রু বলতে হবে। আমি আসলে আল্লাহ আসলে বানিয়ে দিছে এরকম করে। ওয়াও, কারণ আমি এর উপরে আসলে পদ্ধতি না করা ভালো। আমার আসলে ওই রকম আমি বাসায় খেতে খুব পছন্দ করি। এটা মনে হয় একটা মানে ব্লেসিং, হেলদি থাকার টিপস হতে পারে। কারণ আমাদের বয়সী যারা আছে বা আমাদের থেকে আরেকটু ছোট যারা আছে, মোস্ট অফ দেম দেখা যায় যে ওরা পছন্দই করে যে বাইরে কিছু একটা খাবে। আমার কিন্তু বাইরে ওকেশন ছাড়া বা কোনো রিজন ছাড়া, এমনিও আমি যখন প্রোগ্রামে যাই, স্টেজ শো আপনি জানেন, যখন অ্যাটেন্ড করি, তারপর ভালো সুন্দর ডিনারের ব্যবস্থা থাকে, হেভি রিচ থাকে, অবশ্যই আমি এটা কখনোই খাই না। নো ওয়ে, কি বলে? হ্যাঁ, কখনোই আমি অনেক বড় টেম্পটেশন থেকে আপনি নিজেকে স্টপ করেন কি করে? এটা তো ইউ নিড আ স্ট্রং মাইন্ড ফর দ্যাট। না, আমার বাসায় খেতে ভালো লাগে। আমার বাসায় যতটুকু আমি হেলদি খাবার চেষ্টা, বাসায় খাবার হলে তো হেলদি হবে, ভাত মাছ। বাসার তেলটা, হ্যাঁ, বাসার তেল, বাসার খাওয়া, বাসার ইনগ্রেডিয়েন্ট সবগুলোই কিন্তু হাইজিনিক। হ্যাঁ, হাইজিন ফ্যাক্টর থেকেও আমাদের মনে হয় সুস্থ থাকে। আপনি অ্যাজ আ মাদার, কিন্তু মা, আপনি আপনার সন্তানকে কিন্তু এই প্র্যাকটিসটা শিখাবেন। আমি আশা করি শিখাবেন এবং ও শিখবে, কারণ মাকে যেভাবে দেখবে সেভাবে করেই শিখছে। বাচ্চারা কিন্তু আমাদের সবকিছুই মিরর করে, সবকিছু কপি করে একদমই। সো এই যে আমরা যখন বাইরের কোনো কিছু হলেই বাইরের খাওয়া, বাচ্চারাও বাসা খেতে চায় না। এই হ্যাবিটটা ছোটবেলা থেকে ক্রিয়েট করতে হয়। সো আই গেস দ্যাটস আ ভেরি গুড হ্যাবিট। সুন্দর করে বলছে, কি সুন্দর লাগছে। একটা তেঁতুলের চাটনি দিয়ে দিলাম, আপনি বললেন খাবেন। দেখতে কত সুন্দর হলো, খেতেও মজা হবে অবশ্যই। কিন্তু আপু, একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার জন্য তো আমি তৈরি করে ফেললাম ক্যাপসিকাম কাবাব, কিন্তু ইফতারের এখনো অনেকটুকু সময় আছে, তাহলে আমরা কি একটু বসতে পারি? শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। শুরু হোক হেলদি লাইফের জার্নি। দর্শক, তাহলে দেখে আসি এই রেসিপি তৈরি করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। ক্যাপসিকাম কাবাব উপকরণ: ক্যাপসিকাম, চিকেন কিমা, পেঁয়াজ, আদা রসুন, লবণ, মরিচ, গরম মশলা, চিজ, ফ্রেশ ফর্টিফাইড তেল। আপনার তো এই রেসিপিটা পছন্দ হয়েছে, আপনি বলছেন আমি এটা রেসিপি লিস্ট করে নিয়ে যাব। হ্যাঁ, তো আপনার এই প্রোগ্রামে এসে কেমন লাগলো? খুবই ভালো লাগছে। আর আমি শুরুতে বলেছিলাম যে আমি এখানে এসেছি রান্না শেখার জন্য, আর এত সুন্দর একটা আইটেম হয়ে যাবে। আর ইফতারের সময় তো আমরা চাই একটু হালকা পাতলা, একটু পেটটাও ভরবে, হেলদিও হবে, আর এখানে সবগুলো হেলদি উপকরণই আছে। খুব ভালো লাগলো। আপনার সুন্দর একটা আয়োজনে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। RTVকে ধন্যবাদ, ফ্রেশকে ধন্যবাদ। আমি সয়াবিনের কথাও শুনলাম, যে একটা গুড ইনফরমেশন ছিল। আমি চেষ্টা করব আমার বাসায় এখন থেকে ফ্রেশের এই 45 সয়াবিন অয়েল রাখার জন্য। থ্যাংক ইউ আপু, আপনার সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল প্রেজেন্টস হেলদি ইফতার থেকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে নতুন একটি রেসিপি এবং নতুন একজন গেস্টকে নিয়ে।
টিল দেন সবাই RTV পর্দায় চোখ রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।